যারা এখানে মারা গেছে তারা নিষ্ঠা, তাদেরকে নিয়ে এই যে মিথ্যা যাচ্ছে এটা বন্ধ করুন, সুষ্ঠু তদন্ত করুন। আমরা চাই না আমাদের বাচ্চাদের গায়ে কোনো কলঙ্ক লাগুক। যারা বাচ্চারা মারা গেছে সবাই ছোট ছোট বাচ্চা, কেউ 18 বছর, কেউ 17 বছর, কেউ 9 বছর, কেউ 11 বছর। তাদেরকে নিয়ে কেন এই মিথ্যা লটাচ্ছে, এটা সুষ্ঠু তদন্ত করা হোক। কোথাও যে লিখলো এটার প্রতিবাদ করছে আমরা শহীদ পরিবার, যাতে আমাদের বাচ্চাদেরকে শহীদের মর্যাদায় রেখে তাদেরকে সন্তানদের বিচার পাওয়ার জন্য প্রথম আলো দ্বারা প্রকাশিত এই সংবাদকে আমরা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি এবং প্রভাব করার জন্য সরকারের কাছে আবেদন করছি। একটি আগুন নিয়ে আমরা যুক্ত হতাম, প্রতিটা সন্তান যে সময় বাসা থেকে বেরোতো একটি আগুন নিয়ে যুক্ত হতো, যেখানে তারা ফ্যাসিবাদী এই শাসনকে মুক্ত করে ছাড়ার জন্য আসতো। সেই আগুন একসাথে একত্রিত হয়ে এই 5ই আগস্ট যে সময় দাবানলে পূর্ণ হলো, সে সময় এই যশোরের জুলাইয়ের যে যাবেন সেখানে ছাড়খাড় হয়ে গেলে ফ্যাসিবাদী শাসন আমল। সে সময় আমরা যখন যাই তখন আমরা দেখতে পারি আমাদের কিছু সহযোদ্ধাও সেখানে ভিতরে রয়েছেন। তখন আমরা জানি যে আমাদের প্রিয় এই 10 বছরের ছোট ঝিল এবং বিভিন্ন আলামিন সহ বিভিন্ন যখন শহীদেরা ছিল, তখন তারা যখন দেখতে পারে যে ভিতরে আগুনে আমাদের সহযোগীরা দগ্ধ হচ্ছে, তখন তারা নিজেকে ধরে রাখতে পারেনি। আমরা এই ফ্যাসিবাদী দোষর প্রথম আলোর এই প্রতিবেদনের সম্পূর্ণ বিচার চাই এবং আমাদের এই শহীদের সম্পূর্ণ মর্যাদা দেওয়ার জন্য সরকারের কাছে সেটা জানা যাওয়া। আজ এই প্রেসিডেন্ট শাসন আমাদের মুক্তি 1 বছর পরে কিভাবে শহীদের বিদ্রোহ করতে প্রথম আলো প্রকাশিত সংবাদের বিরুদ্ধে আজকের এই মানববন্ধনের যেহেতু 5ই আগস্টে সকলেই আমরা 5ই আগস্টে 16ই আগস্ট 16ই যাদের বিনিময়ে নতুন বাংলাদেশ, নতুন স্বাধীনতা, নতুন সার্বভৌমত্ব, আজকে সেই শহীদকে কেন অবমাননা হচ্ছে? ভাই, প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরেন। আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করবো যে যশোরের মাটিতে এই ঐতিহ্যবাহী একটা হোটেল জাবির হোটেল, আমরা সেইটাই যশোরের একটা প্রাণ কেন্দ্র। আমরা সেই জাবির হোটেলের যারা যে দুষ্কৃতিকারীরা করেছে আমরা তাদেরও প্রতিবাদ চাই, আমরা তাদেরও বিচার চাই। আমরা চাইলে শুধু আমাদের সন্তানের বিচার। প্রিয় ভাইরা, প্রত্যেকটা ফ্লোরে গান পাউডার ছিল। কেন ছিল এই গান পাউডার গুলো? এবং জাতির 1 থেকে 150 কি জন্যই আগুনকে নিভাতে, কিন্তু তার 150 কোটি টাকা 200 কোটি টাকার লোন আছে, 500 কোটি টাকা ইন্স্যুরেন্স করা আছে। আমার সন্তানের কিন্তু ইন্স্যুরেন্স করা নাই। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা এইটাকে তুলে ধরবেন এবং আমরা এই প্রথম আলোর এই সংবাদ প্রকাশের জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাই। 10টার সময় বাসা থেকে বেরোছে, তখন আমি আমার ছেলেকে মানা করছিলাম যে তুমি যেও না, তখন না আমার আজকে যাবো। যখন আমি কিছু ছাত্র ভাইদের সাথে আন্দোলন করতে আমি আজকেও যাবো। আমি কাছে না বাবা তুমি যেও না, আজকে গুলাগুলি হবে না, মা আজকে আমি যাবো, আমি যে দরকার আজকে আমি শহীদের বাড়ি ফিরবো। যখন আমার ছেলে ছাত্র চেকপোস্টে মিছিল করতেছিল, তখন আমার 2 ছেলেও ওর ভাইয়ের সাথে ছিল। তখন ওই ভাই সহ ওরা যখন জামিনে চলে গেছিল মিছিল করতে করতে, তখন আমার মেজো ছেলে ভাই দিকে ছেলে গাড়ি নিয়ে আমার ছেলে পানি নিবানোর জন্য যখন 4-5 তলায় উঠে যায়, তখন আমার ছেলে মেজো ছেলে আমার ছোট ছেলেটা বলছিল যে ভাই আপনি উপরে যাসনি, আগুন ধরে গেছে। তখন আমার ছেলে মেজোটা বলছিল তুই পানি দিয়ে যেন সঙ্গে সঙ্গে বেড়ে চলে যাবি। তখন ওর ভাইয়ের সাথে কি উঠে গেছে নাকি উপরে আমার মেজো ছেলেটা জানে না। তখন আমরা ওকে যে সদর মর্গের খুঁজাখুঁজির পরে আমরা পেয়েছিলাম। তাই এখন শুনছি যে বলতেছে যে আমার ছেলেরা বলে চুরি করতে ঢুকেছিল এখানে। তা আমাদের ছেলেরা কি চুর ছেলে? আমরা এটা সরকারের কাছে বিচার চাই যে আমার ছেলেরা চুরি করতে যায়নি ওইখানে, সমস্ত ছেলেরা তো ওইখানে গেছিল, সবাইকে চুরি করতে গেছিল। আমার একটাই আবেদন যে আমরা শহীদের মর্যাদা যাতে আমাদের ছেলেরা পায়, সরকারের কাছে আমাদের এই আবেদন। আমি আর আপনাদের কাছে কোনো বিচার চাই না। আমার ছেলের এবং সকল শহীদ পরিবারের মাঝে যে চোখের কান্না তার বিচার আমি চাই, আর কিছু আপনাদের কাছে আমার বলার নেই। ওরা নিজের প্রাণ হারাইছে আর সবাই বলতেছে সে ওখানে নাকি লুটপাট করতে গিয়েছিল। তার অনেক স্বপ্ন ছিল সে পুলিশ হবে, কিন্তু সে পুলিশ হতে পারলো না। আর সবাই বলতেছে তার সে লুটপাটের সবার কাছে বিচার চাই, সে তো লুট করতে যায়নি।